বসন্তকাল যখন শেষ হয়, প্রায় শেষ, সেই সময় ফোটে চাঁপা ফুল। এই যে বিদায়ের প্রাক্কালে প্রস্ফুটিত হওয়া চাঁপা ফুলের কষ্ট ধারণ করে রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমারে ফুটিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে আমি চম্পা। এই প্রায় 2-2.5 ঘন্টা বসে সবার শেষে আপনাদের সামনে আমাকে দাঁড়াতে হয়েছে। আমার কষ্ট দিয়ে আর কেউ লেখার বোধ হয় না, যদি মারুফ কামাল খান না লেখে। প্রিয় সাথীরা, কিন্তু এই অপেক্ষা ছিল আনন্দের, এই অপেক্ষা এক ধরনের গৌরবেরও, যে আমাদের দেশের বিশিষ্ট ব্যক্তিরা তারা এই বইয়ের প্রশংসা করেছেন। আমি নিজে বইটা পড়েছি এবং আমার আগ্রহ আমি শিগগিরই আর একবার পড়ব, কারণ আমার কাছে মনে হয়েছে যে এর মধ্যেও বোঝার এবং শেখার বিষয় আছে। বেশ কিছু তথ্য আছে আমি পড়েছি যেটা আমি আগে নিজেও জানতাম না। যেমন এক জায়গায় উনি বলেছেন যে সোহরাওয়ার্দী সাহেব এই শাহবাগে একটা অনুষ্ঠানে এসছেন এবং তার সঙ্গে একজন অভিনেত্রী, খুব উদীয়মান তরুণী অভিনেত্রী, তার কাছাকাছি কোনো জায়গা নাই। এই সময়ে শেখ সাহেব আসলেন এবং এটাতে উনি খুব মনে কষ্ট পেলেন এবং বলতেছিলেন আর কি যে নেতা না হয়ে অভিনেতা হইলে বোধহয় ভালো হইতো। সোহরাওয়ার্দী সাহেব তাকে বললেন, তুই আবার নেতা হইলি কবে? আপনার এই বইটা না পড়া পর্যন্ত এই ধরনের আরো অনেক বিষয় আছে যেটা আপনারা জানতে পারবেন না। আমি বিশ্বাস করি এসব বিষয় জানার আগ্রহ আছে আপনাদের। আমরা তো এমনি জেনারেলি জানি তাদের সম্পর্কে। দেখেন, আমার কাছে আর কিছু বিষয় আছে আমি বলবো, কিন্তু আমার কাছে খুব একটা নতুন কিছু মনে হয়েছে। এদেশের রাজনীতিতে যারা নন্দিত তাদের কথা বলার অনেক লোক আছে, কারণ এটা বলা সহজ, এটা সাধারণের কাজ। কিন্তু যারা যে কোনো কারণেই হোক কিছুটা নিন্দিত, তাদের সম্পর্কে কিছু অভিযোগ আছে কিংবা সন্দেহযুক্ত বলে তারা রাজনীতিতে পিছিয়ে পড়েছে, পতিত বলতে পারেন। মারুফ কামাল খানের এই বইটা আপনি পড়লে বুঝবেন যে ওই সব মানুষগুলির জীবনের, রাজনীতির কিছু ভালো দিক তিনি তুলে ধরেছেন এখানে। অর্থাৎ মানে সাধারণ মানুষ উদীয়মান সূর্যের পূজা করে, যারা বিখ্যাত, যারা গ্রহণীয়, যারা জনপ্রিয়, তাদের কথা। কিন্তু যারা কিছুটা হলেও পিছিয়ে পড়েছে, কিছুটা রিজেক্টেড হয়েছে, কিন্তু তাদের মধ্যেও যে যোগ্যতা আছে, তাদেরও যে ইতিহাস আছে, তাদেরও যে অবদান আছে, এই বিষয়গুলি তুলে ধরার মধ্যে দিয়ে মারুফ কামাল খান প্রমাণ করেছেন যে তিনি সাধারণ না, তিনি অসাধারণ। আপনার অনেকগুলি বিষয় আছে এখানে। আমরা বহু রাজনীতিবিদ সম্পর্কে অনেক কথা জানি, অনেক কথা জানি না। ওসমানী সাহেবের 2টা কুকুর ছিল, একটার নাম ছিল ফিল্ড মার্শাল আর একটার নাম ছিল ইন্দিরা। আপনার এর মধ্যেকার যে ব্যঙ্গটা, এটা অনুভব করার একটু চিন্তা থাকা দরকার। পাকিস্তান আমলে ফিল্ড মার্শাল আইয়ুব খান এবং পরবর্তী পর্যায়ে মুক্তিযুদ্ধের সময়ে
আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হওয়ার পরেও তিনি তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী সম্পর্কে কি ধারণা পোষণ করতেন, পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, তার দুইটা কুকুরের নাম দিলেন উনি, ফিল্ড মার্শাল এবং ইন্দিরা। মনে হয় কি আপনাদের বিষয়টা জানার বিষয় না, এটা বোঝার বিষয় না? এই ধরনের অনেক কিছু আপনারা এই বইটা পড়লে পাবেন। মারুফ কামাল খানের অর্থনৈতিক সুবিধার জন্য তার বই কেনার দরকার নাই, আমি এই পরামর্শ দেব না আপনাদের। আমরা নিজেদের জন্য, নিজেদের জ্ঞান বৃদ্ধির জন্য, নিজেদের চিন্তা এবং চেতনাকে শানিত করার জন্য এই বইটা কাজে লাগবে আপনাদের। আশা করি সেই জন্য কিনবেন আপনারা। প্রিয় সাথীরা, অনেক সম্পর্ক, উনি খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে। কিন্তু আপনি খেয়াল করবেন যে সম্ভবত আতাউল গনি উসমানীর সম্পর্কে উনি যত ক্ষেত্রে কথা লিখেছেন, যত পৃষ্ঠা লিখেছেন, এমনকি বেগম খালেদা জিয়ার সম্পর্কে অতখানি লেখেন নাই। আপনার অনেক রাজনীতিবিদ আছে যাদেরকে আমরা ভুলে যেতে বসেছি, কিন্তু তাদের যথেষ্ট অবদান ছিল বাংলাদেশের রাজনীতি পুনর্গঠন এবং বাংলাদেশের রাজনীতিকে শক্তিশালী করার বিষয়ে। একটা একটা করে নাম বললে অনেক নাম হয়ে যাবে, দরকার আপনার বইটা পড়লেন। যাদেরকে ভুলে যাওয়া হচ্ছিল কিংবা যাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, মারুফ কামাল খান তাদেরকে সামনে নিয়ে এসেছেন একজন লেখক হিসাবে, একজন অনুসন্ধিৎসু, একজন কি বলবো আমি, যে মানে এটা ইতিহাসবিদ তো না, কিন্তু ইতিহাস লেখা হয়ে গেছে। এটাই শুধু সাংবাদিকতার অনুসন্ধিৎসা না, সাংবাদিক এবং একজন রাজনৈতিক কর্মী, সচেতন রাজনৈতিক কর্মী, দুটো মিলিয়ে যে অনুভূতিটা হয় সেখান থেকে এটা হয়েছে। আমার ধারণা এই বইটা কালোত্তীর্ণ হবে ইনশাল্লাহ। প্রিয় সাথীরা, এই বইটা সম্পর্কে আপনার অনেকক্ষণ বলা যাবে, এটা চমৎকার বিষয় আর কি। সব বই নিয়ে অনেকক্ষণ বলা যায় না, কিন্তু এর বইয়ের প্রত্যেকটা অধ্যায় আপনাকে ভাবতে শেখাবে, আপনাকে জানতে আগ্রহী করবে, আপনার জ্ঞানকে সমৃদ্ধ করবে। সেই কারণেই এই বই টিকে যাবে ইনশাল্লাহ। ইতিহাসের অংশ হবে মারুফ কামাল খানের রাজনীতির সদরদল। আমি তাকে অভিনন্দন জানাই আর দোয়া করি যেন, আমি জানি, নিশ্চিত জানি যে তার ভান্ডারে আরো রত্ন আছে, সেগুলোর জন্য আমাদের সঙ্গে শেয়ার করেন। আপনাদের সবার পক্ষ থেকে অনুরোধ আমি তাকে জানাচ্ছি যে আপনি আরো লিখুন, আমাদেরকে সাহায্য করুন জানতে, বুঝতে, সচেতন হতে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।